আসসালামু আলাইকুম ইমরান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের তো ভালোবাসায় ও আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে অনেকদিন পর ঘুরতে বের হলাম। তো আজকে গন্তব্যস্থল ছিল হাতিরঝিল লেক। সে উদ্দেশ্যে যেমন ভাবা তেমন কাজ, বের হয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম হাতিরঝিল লেক। তো আজকে সুন্দর দৃশ্যটা আমি ঘুরে ঘুরে দেখলাম, ভাবলাম আমি একা কেন উপভোগ করলাম, সাথে আমার যে ভালোবাসার ভাইরা আছে, আপনারা যারা আছেন আপনাদেরকেও দেখাই। তো আমি দেখতেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, কেমন আসলে ভিডিওটা কেমন হবে। তারপরে পড়লাম। তো এই যেই ভাবা সেই কাজ করতে করতে হাঁটতে হাঁটতে চলে আসলাম যে আল্লাহর যে অপরূপ সৃষ্টি, যে সৌন্দর্য, সেটা উপভোগ করার জন্য। আজকে আসলে লেকের এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল, খুবই স্নিগ্ধ, মায়াবতী, খুবই আজকের ওয়েদারটা না অনেক অনেক সুন্দর ছিল। আসলে আল্লাহর রহমতের সৃষ্টির দৃশ্যগুলো দেখতেই খুব ভালো লাগে। যেমন দেখতে ভালো লাগে, তেমন উপভোগ করতেও ভালো লাগে। কি রূপ দেখেন সৌন্দর্যগুলো। তো আসলে জীবন মানে থেমে থাকা না, জীবন মানে এক জায়গায় জড় পদার্থের মধ্যে দাঁড়িয়ে থাকা না, আসলে চারদিক ঘোরাফেরা করা। জীবন মানে চারদিকে ঘুরে ফিরে চারদিকের আবহাওয়াগুলো বোঝা, নিজে দেখা, উপভোগ করা, তাহলে জীবন সুন্দর। যদি এক জায়গায় জড় পদার্থের মতো দাঁড়িয়ে থাকেন তাহলে জীবন অসুন্দর। আসলে জীবনটাকে উপভোগ করতে হবে, আর উপভোগ করতে হলে চারদিকে ঘুরতে হবে, ভ্রমণে যেতে হবে, তাহলে জীবনটা সুন্দরভাবে উপভোগ করা যাবে, ভালো লাগে সবার কাছে। এটাই হচ্ছে জীবন। তো আসলে সেই কথা ভেবেই আসলে ঘোরাঘুরি একটু চেষ্টা করতেছি। আসলে সবসময় তো কাজে ব্যস্ত থাকি, তার এই ব্যস্ত সময়ের মাঝে কিছু একটা করার চেষ্টা করি, ঘোরাঘুরি করার চেষ্টা করি সময় পেলে। তো আজকে অনেকদিন পর সময় পেলাম, সেই কারণে আসলে আজকের এই ঘোরাঘুরি, যে পথযাত্রাটা ঘুরতেছি। তো আমি আসলে সচরাচর খুব বেশি একটা বের হই না, একা একা তো কখনোই না। সাথে ভাই ছিল, ভাইয়ের সাথে বের হলাম, ঘুরলাম। যে হাতে যে যে লেকটা, সেই লেকটা কত সুন্দর একটা লেক। লেকের পাশে যে ব্রিজটা, অনেক সুন্দর মনোরম পরিবেশ। আর আজকে অনেক বাতাস ছিল। তো এই ভিডিওর মাঝখানে আরও কিছু কথা বলে দেখেন, জীবন তো সুন্দর যদি সেটা সাজিয়ে বুঝিয়ে নিজের মতো করে নিতে পারেন। আর হচ্ছে আল্লাহর যে অশেষ রহমত আমাদের উপর বর্ষিত হয়েছে, আমাদেরকে সৃষ্টির জীব হিসেবে আল্লাহ সৃষ্টি করেছে। তো সেই হিসেবে আমরা আল্লাহর আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করছে, যেই কারণে সৃষ্টি করছে, যে কারণে পৃথিবী বিচার করেছে, আসলে আমরা সেই বিষয়গুলো ঘাটিয়ে দেখার চেষ্টা করি না, নিজেরা একটু ভাবিও না। নামাজ কালাম তো আমরা পড়ি না, নামাজ পড়ি না, ইসলামিক যে কালচারালগুলো আমাদেরকে মুসলিম হিসেবে মানতে হয়, আমরা কোনো কিছুই মানি না। তো আমরা একটু খুব বেশি বেশি দিনে কাজ করবো, দিনে দাওয়াত দিব, মানুষের মাঝে দিনে দাওয়াত পৌঁছে দিব। তো আসলে যেই ভাবা সেই কাজ, যে কথাটা বলতেছিলাম, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। আসলে আগে সর্বপ্রথম আপনি যে ইসলামের যে দাওয়াতটা দিবেন, আপনাকে তো সেই ইসলামতান্ত্রিক এবং ইসলাম মান্য করতে হবে। একজন পূর্ণ দিনদার ইমানদার ব্যক্তি হিসেবে আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। তারপর মানুষের কাছে আপনার দিনের দাওয়াত পৌঁছায় দিতে হবে একজন মুসলিম হিসেবে। আরেকজন মুসলমান ভাইদের কাছে দিনের দাওয়াত দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে,
জাকাত দান করতে হবে, জাকাতের উপযুক্ত হলে জাকাত দিতে হবে, দিনী বিধানগুলো মানতে হবে। আসলে আমাদের এই বর্তমান সমাজ প্রেক্ষাপটে আমরা এগুলো কোনো কিছুই মানি না, নিজে তো মানি না, অন্যকে মানতে উৎসাহিতও করি না। আসলে কী বলবো, আসলে আমাদেরই একটা ব্যর্থতা এটা। তো আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক।